ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে নাম্বার অর্থাৎ বচন, নাউন্সের নাম্বার নিয়ে আজকে আলোচনা করব আমরা। তাহলে নাম্বার ক প্রকার? সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন আর প্লুরাল নাম্বার মানে হচ্ছে বহু বচন। তাহলে বচন বা নাম্বার কাকে বলবো? যার দ্বারা সংখ্যার বোধ জন্মায়, যে আমরা যে জিনিসটাকে বলতে চাইছি সেটা একটা না দুটা না তিনটা না চারটা, কটা জিনিসকে বলছি, সেই বোধটা যার দ্বারা জন্মায় তাকে আমরা বলছি বচন। তাহলে বচন ক প্রকার ইংরেজিতে? দু প্রকার। এক হয়ে গেল সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে একটা জিনিসকে বোঝাবে, প্লুরাল নাম্বার মানে বেশিরভাগ জিনিসকে বোঝাবে। সিঙ্গুলার মানে যদি আমি এখানে একটা ছবি দিয়েছি, দেখো এটা হচ্ছে সিঙ্গুলার। প্লুরাল যখন বলবো তখন অবশ্যই একের বেশি থাকবে, দুই বা তার বেশি। ক্লিয়ার? এরপর যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি বা দেখি কোথাও সিঙ্গুলার প্লুরাল এক বচন বহু বচনের এক্সাম্পল যখন দেখি, উদাহরণ, তখন দেখি কোথাও লেখা থাকে বয়, কোথাও লেখা থাকে বয়েজ, কোন জায়গায় আছে আমার বক্স, কোন জায়গায় লেখা হচ্ছে বক্সেস। এই যে এখানে যে বয়, বয় থেকে যখন আমি প্লুরাল করছি এখানে যোগ কি করা আছে? এস। আর এখানে দেখো বক্স লেখা আছে, এর শেষে যোগ করা আছে ইএস। তাহলে আমরা বুঝবো কি করে কোথায় এস যোগ হচ্ছে আর কোথায় ইএস যোগ হচ্ছে? সেই নিয়ে কতগুলো নিয়ম আছে যেগুলো আমি পরপর ক্লাসগুলোতে আসবো, ডিটেলসে আলোচনা করব। আজকে আমি দেখাচ্ছি ওয়াই এর শেষে কোথায় এস যোগ হয় আর কোথায় আইএস যোগ হয়। আমি একটা উদাহরণ নিয়ে নিলাম, সহজ উদাহরণ, বয়। আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি আমি, বেবি। আচ্ছা, আমরা দেখেছি প্রথম উদাহরণের ক্ষেত্রে যখন বয় নিয়েছিলাম তখন আমরা এখানে কি করেছিলাম? বয় লিখে এর সাথে এস যোগ করেছিলাম, তাই না? আচ্ছা, এইখানে যদি তুমি যোগ করো বি এ বি ওয়াই এস, তাহলে এটা ঠিক হবে না, এটা ঠিক হলো না। তাহলে আমি কি করব? এটা হয়ে যাবে বি এ বি, ওয়াইটা উঠে যাবে, এর পরিবর্তে বসবে আই এস। তাহলে এখানে যোগ হলো এস, এখানে আবার সেম ওয়াই ছিল কিন্তু এখানে হয়ে গেল আই এস। এটা কেন হচ্ছে? তাহলে হয়তো তোমরা তো বিভ্রান্ত হয়ে যাবে, কোথায় এস বসাবে কোথায় ইএস বসাবে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি আর কি। যদি আমার কোনো শব্দের শেষে, ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, তাহলে আমি দেখবো যে ওয়াই এর আগে কি আছে। দেখো এখানে ওয়াই এর আগে কি আছে? ও, তাই না? ওটা ভয়েল। যদি ভয়েল থাকে তাহলে আমার যোগ হবে এস। ভয়েল থাকলে কি যোগ হবে? এস যোগ হবে। আর যদি আমার শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তখন ওয়াইটা উঠে যাবে, ওয়াইটা উঠে যাবে, তার পরিবর্তে কি যোগ হবে? আই ই এস। ক্লিয়ার? তাহলে যখন আমি সিঙ্গুলার থেকে প্লুরাল করব তখন আমার দেখতে হবে যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে তো ওয়াই এর আগে ভয়েল আছে না কনসোনেন্ট আছে। যদি ভয়েল থাকে যোগ করব এস, বয় থেকে বয়স হয়ে গেল। যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তাহলে কি বসাবো? আই এস। ক্লিয়ার? তাহলে আরেকটা উদাহরণ দিচ্ছি, টি ও ওয়াই। বলো তো কি হবে এটা? দেখো এখানে ওয়াই আছে, ওয়াই এর আগে কি আছে? ও ভয়েল, তাহলে কি করব? এটা টি ও ওয়াই এস, টয়েজ। যদি আমি বলি এখানে বডি, বি ও ডি ওয়াই, শেষে ওয়াই আছে, এখানে কি করব? ওয়াই এর আগে আমার কনসোনেন্ট আছে, সরি এখানে স্পেলিংটা ডি হবে। তাহলে এখানে ডিটা যেহেতু ডি আছে, কনসোনেন্ট আছে, তাহলে এই ওয়াইটা উঠে গিয়ে কি হবে? আইএস। তাহলে এটা লিখবো তখন কি হয়ে যাবে? বি ও ডি
এর পরিবর্তে কি বসাবো আই এস। আশা করি বুঝতে পেরেছো সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কার শেষে এস বসবে, কার শেষে ইএস বসবে। যদি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করবে। শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।